সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে হয় মুমিন বানাবেন, না হয় মুনাফিক বানাবেন। বলেন ঠিক কিনা? আমরা কেমনে মুনাফিক হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত তিনটি বলেছেন, আর আল্লাহ কোরআনুল কারীমে মুনাফিকের আলামত অসংখ্য দিয়েছেন। একটা মুনাফিকের আলামত আমরা সকলেই জানি, সে আলামতটা হলো কথায় কথায় মিথ্যা বলা। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কিভাবে মিথ্যা বলেছেন? আপনার হায়াতি জীবনে যত মানুষকে দাফন করেছেন, যত মানুষকে মাটি দিয়েছেন, বলেন তো ওই মাটি দেওয়ার সময় আপনি কোন কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করেছিলেন? মনে আছে কি? আমরা পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটা তেলাওয়াত করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই আয়াত কিন্তু মাটি দেওয়ার দোয়া নয়। এই আয়াতটা হলো আপনারা যারা এই কবরের পাদদেশে দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তিকে যারা মাটি দিতে এসেছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন। কার জন্য? যারা মাটি দিতে গেল, আর আমরা বোকার মতো দাঁড়িয়ে বলি দোয়াটা বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, ওই মৃত্যু ব্যক্তি এই আয়াত দিয়ে তার কোনো চুল পরিমাণ উপকার হবে না। বলেন ঠিক কিনা? কেন উপকার হবে না? আপনি তো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে গিয়েছেন, আপনি তো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে এই কথা বললেন, মিনহা খালাকনাকুম। বান্দা ঘোষণা দিয়ে দাও, এই মাটি দিয়া এনাকে এই ব্যক্তিকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, তুমি মনে করো না এই ব্যক্তিকে এই মাটিতে দাফন করা হলো, এনাকে মাটি দিয়ে বানানো হলো, মাটিতে দাফন করা হলো, এই কথা মনে করে বাড়িতে যেও না। কলিমুদ্দি সলিমুদ্দি মনে হয় দুনিয়া থেকে শেষ হয়ে গেল। না না না, আল্লাহ বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে এনাকে আবার উত্তোলন করা হবে। আমরা তো মনে করি ওনাকে শেষ করে দিয়ে আসলাম। না, এর মানে হলো এই মাটিতে এনাকে বানানো হয়েছে, এই মাটিতে এনাকে দাফন করলাম, আবার এখান থেকে এনাকে আবার উত্তোলন করা হবে। ও মুসলমান, কেন উত্তোলন করবেন? কি কারণে করবেন? আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পান না। রুহুর জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার গোলামেরা তোমরা বলো আমি আল্লাহ তোমাদের কি রব নই? সেই দিন এক বাক্যে সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে, সকলেই রুহুর জগতে স্বীকারোক্তি দিয়ে এসেছে, কালু বালা। কি স্বীকার করে এসেছেন? কালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে রবের দাসত্ব, রবের গোলামি ছেড়ে দিয়েছেন, শয়তানের পথে চলে গিয়েছেন। এখনো দেখা যাচ্ছে চার স্থলে বিভিন্ন জায়গায় অনেক ভাইরা বসে আছে। কার স্বভাব? আবু জেহেলের স্বভাব। বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা এরাও কোরআনকে ভালোবাসতো, কোরআনের কথা শোনার জন্য ময়দানে ঢুকতো না, আড়াল থেকে দেওয়ালের কাছে
কাছে ঘেঁষ লেগে তারা শুনতো। যখন তাদের মনটা গলে যাইতো, তারা মনে করলো আমরা এই দেশের বাদশা, আমরা যদি কোরআন শোনার পরে হিদায়েতবান হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ হিদায়েতবান হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে? ওরা একটা মিটিং করে ওরা পরামর্শ করলো, এই দুনিয়া থেকে কোরআনুল কারীমের তাফসীরগুলো বন্ধ করে দিতে হবে। এটা ঘোষণা করেছিল আবু জেহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে ওই আবু জেহেলের কথাগুলো কোরআনে কোট করে দিয়েছেন। আবু জেহেল বলেছিল, কি বলেছিল? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা তোমরা শোনো না, শ্রবণ করো না, কোরআনের কথা যেখানে হবে সেখানে তোমরা বাধা প্রদান করো। মানে শুনবে না, শুনতেও দেবে না, যেখানে হবে বাধা দাও। তাহলে রাস্তায় এদিক সেদিক যে ভাইরা আছেন তারা কি বলতেছেন? যে আমরা শুনবো না। বলেন ঠিক কি না? কিন্তু আজ থেকে 17 বছর এই কোরআনুল কারীমের তাফসীরের জন্য কি নেওয়া লেগেছিল? বলেন, জোরে বলেন। অনুমতি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কাফেররা হাজার সিদ্ধান্ত গ্রহণ করুক, তারা কোরআনুল কারীমের মাহফিল বাধা দেওয়ার চেষ্টা করুক, বন্ধ করার ষড়যন্ত্র করার চেষ্টা করুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে। বলেন ঠিক কি না? কিন্তু আমরা যুগে যুগে দেখেছি যারা কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, যারা আল্লাহর কথার বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তারাই দুনিয়া থেকে নাস্তে নাবুদ হয়ে গিয়েছে। বলেন ঠিক কি না? কিন্তু আপনি তাকান বড় বড় কাফেরদের দিকে, আপনি আবু জেহেল দেখে বলেন, আবু জেহেল মারা গেলেন কার তরবারির আঘাতে? বাগা বাগা বড় বড় যোদ্ধা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছিলেন ওমর যে রাস্তা দিয়ে যাইতো একটা পিপিলিকাও সে রাস্তায় থাকতো না। ওমরের ভয়ে তারা গর্তে ঢুকে পড়তো। আপনারা সকলে জানেন প্রথম জামাত হয়েছে এই ওমরের সিদ্ধান্তের কারণে। বলেন ঠিক কিনা? উন্মুক্ত আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দেন, উন্মুক্ত জামাত করতে পারে নাই। ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, খোলা তরবারি গেড়ে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আজকে জামাতের সহিত নামাজ আদায় হবে, কে বাধা দিতে আসবে সেটা আমরা দেখব। কিন্তু দেখেন সেই সময় বড় কাফের ছিলেন আবু জেহেল। বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে এই ওমরের তরবারি দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে উৎখাত করতে পারতেন। আল্লাহ চাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দিয়া আবু জেহেলকে উৎখাত করতে পারতেন। তা না করে মাত্র 12-13 বৎসরের যুবকের তরবারির মাধ্যমে আবু জেহেলকে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছে। বলেন ঠিক কিনা? মাত্র মাসুম বাচ্চা মাজ এবং মুআজের তরবারির মাধ্যমে আল্লাহ বলছেন বান্দারা যারা আমার সাথে খেলতে চায় আমি আল্লাহ তাদের সাথে ফাইনাল খেলা খেলি। বলেন ঠিক কিনা? আপনি দেখেন ফিরাউনের দিকে তাকান। ফিরাউন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতের এত বিরোধিতা করেছিল, মুসাকে এত নির্যাতন নিপীড়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে ফিরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে ফিরাউনকে মারার জন্য বড় অস্ত্রের প্রয়োজন হয়নি, আবু জেহেলকে মারার জন্য বড় অস্ত্রের প্রয়োজন হয়নি। নব্য স্বৈরাচার যারা বাংলাদেশকে জ্বালাইয়েছে বিগত 17 বছর, তাদেরকে তাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দলের প্রয়োজন হয়নি। বলেন ঠিক কিনা?
বাংলাদেশের ভেতরে অনেক বড় বড় দল রয়েছিল, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, চরমোনাই বলেন, আটরশি বলেন, আপনারা যত দল বলেন, ইসলামী যত দল বলেন, কোনো দল দিয়া এই নব্য স্বৈরাচারকে তাড়ানো গেল না। মাত্র ছোট্ট ছোট্ট মাঝ এবং মুয়াজের উত্তরসূরি মাসুম বাচ্চাদের আন্দোলনের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, বলেন ঠিক কি না? আবার বাংলাদেশে তারা আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নাই, বলেন ঠিক কিনা? আমরা এর আগে বলেছিলাম ভাই, গ্রামগঞ্জে শোনা যায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যদি দোষ না থাকতো 13 বছর কারাবরণ কেন ভোগ করবে? মতিউর রহমান নিজামীর দোষ যদি না থাকতো ফাঁসির কাছে কেন ঝুলবে? অনেক মানুষের কাছ থেকে শুনেছিলাম, কোরআন সাক্ষী দিয়েছে, যারা কোরআনের ধারক বাহক হয়, যারা কোরআনের কথা বলে, যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায়, তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে হয়, বলেন ঠিক কিনা? আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ করলেন কিসের কারণে বলেন? জোরে বলেন। আল্লাহ নবীকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইতে চেয়েছিল, যা চেয়েছিল তাই দিতে চেয়েছিল, যা চাইতে দেরি তারা দিতে দেরি নাই। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কাছে মাথা নত করার কারণে দুনিয়ার সব কিছু সব লালসা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে ভয় করে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করেনি, বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনাকে আমাকে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যদি বাতিলের কাছে মাথা নত করেন তাহলে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সহজ সরল পথ আপনি কোনোদিন পাইবেন না। এখন আপনি কোরআনকে বলেন, কোরআন আমি বুঝলাম এই মাটি দিয়া আমাকে বানানো হয়েছে, এই মাটিতে আবার আমাদেরকে যাইতে হবে, মাটি থেকে আবার আমাদেরকে উত্তোলন করা হবে। কোরআন তুমি বলে দাও, কেন আল্লাহ আমাকে উত্তোলন করবেন, কেন আল্লাহ আমাকে আবার তুলবেন? কোরআন সুন্দর করে উত্তর দেয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন সুন্দর করে উত্তর দিচ্ছে, তুমি যখন তোমাকে আবার উত্তোলন করা হবে, তোমার হাতে একটা কিতাব দেওয়া হবে, এই কিতাব তুমি পড়বা, এই কিতাব তোমার কিতাব, তুমি পড়ে পড়ে শোনাবা। এই কিতাবটা কি? এই কিতাবটা হলো আমলনামা, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা অনেক ওয়াজ শুনেছেন, কিয়ামতের ময়দানে 73 কাতার লোক হবে। কোথায় পেয়েছেন? কিয়ামতের ময়দানে মানুষ হবে 3 কাতারে বিভক্ত। কয় কাতার? জোরে বললেন, সাউন্ড হইল না তো। কোন কাতারের লোক আপনি হইতে চান? আমার আলোচনার মূল পয়েন্ট সামনে ইনশাআল্লাহ আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন মারা যাবে কিয়ামতের ময়দানে মানুষ 3 কাতারে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 7 থেকে 10 নম্বর আয়াতে কারিমাতে সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে সালাসা মানে 3, মানুষের 3 কাতারে বিভক্ত হয়ে যাবে। এরপরে তারা কি হবে? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা হবে ডানপন্থী তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এরপর আল্লাহ বললেন, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা বামপন্থী তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আজকে তো কলিমুদ্দিন সলিমুদ্দিন আপনি তো বলেন হুজুর কোরআনে কি আছে, এগুলো তো আমি একটাও করতে পারি না। কিয়ামতের ময়দানে আপনি এখন আম বলেন, কিয়ামতের ময়দানে আপনি আর আম মানুষ থাকবেন না। কি থাকবেন না? কি মানুষ? আম মানে মূর্খ, আম মানে কি?
মূর্খ মূর্খ আর থাকবে আপনি গ্রাজুয়েট। অনেক মানুষ ডান হাতে আমলনামা পাচ্ছে, আপনার হাতটাকে ডাইন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এই ডাইন হাত আর সামনে যাবে না, ডাইন হাত আর সামনে যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কমান করবেন হাতকে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ হাতকে কমান করবেন, অঙ্গ প্রত্যঙ্গে কমান করবেন, এই হাত খবরদার তার কথা শুনবি না, একমাত্র আমি আল্লাহর কথা। সেই দিন আপনি হাতকে কমান করবেন, শুনবেন না। আজকে আপনি হাতকে কমান করেন, যা কিছু করেন, যা কিছু করতে চান হাত তাই করে, বলেন ঠিক কিনা? আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, এই জন্য আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে তিনি সাজিয়ে দিয়েছেন। আল্লাহ দয়া মায়া না করে একটা আঙ্গুল যদি না দিতেন তাহলে আপনার আমার কিরকম হয়ে যাইতো। একটু তাকান, শর্টে আমি একটা ছন্দ তৈরি করেছি হাতের আঙ্গুলের। আল্লাহ কত মেহেরবান, দেখেন হাতের আঙ্গুলের দিকে তাকান। হাতের আঙ্গুল কয়টি বলেন তো? নামাজ 5 ওয়াক্ত, হাতের আঙ্গুল 5টি। এই যে কোরআন দেখতেছেন, কোরআন শিখতে গেলে 5টা বিষয় আপনাকে জানা থাকা লাগবে। ইসলামের খুঁটি কয়টি বলেন তো? কালেমা কয়টি? আপনার আমার বলেন তো বাপ কয়জন? ওই যে হুজুর কাফের একজন, যদি একজন হয়, আল্লাহ কোরআন বলছেন ইয়া বানি আদম আল্লাহ, কিয়ামতের ময়দানে কলিমুদ্দিন সলিমুদ্দিন বাপ বলে আপনাকে ডাকাবে না। আল্লাহ বলবে ইয়া বানি আদম, ওহে আদমের সন্তানেরা এই দিকে আসো। আদম আপনার আমার কি হয়? সাউন হইল না? আদম আপনার আমার বাপ হয়। এই জন্য মানুষের বাপও আছে 5 জন। কয়জন? 5 জন। সব সময় 3টা বলিয়া আমি আলোচনা অন্য পয়েন্টে চলে যাব। এক, আদি পিতা, নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 2, কুরবানির ঈদের সময় লক্ষ লক্ষ টাকা গরু ক্রয় করে জব করে অন্যের মাঝে বিলিয়ে দেই। কোন বাপের সুন্নাত? তিনি আমাদের কি পিতা? জাতির পিতা। আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন মিল্লাতাম আবিকুম ইব্রাহিম। মিল্লাতা মানে সকল মিল্লাতের, আবি মানে পিতা, ইব্রাহিম মানে ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে বাপ, এই জাতির পিতাকে নিয়েও অনেক নাটক হয়েছে, বলেন ঠিক কিনা? আপনার আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তাহলে বাপ গেল কয়টা? যার আদি পিতা, জাতির পিতা, কলিমুদ্দিন সলিমুদ্দিন জন্মদাতা পিতা, বলেন ঠিক কিনা? কয়টা গেল বাপ? 3টা। বাকি আছে কয়টা? আলোচনার শেষ পয়েন্টে মনে করে দিবেন। তাহলে 3 জন বাপ। বাপ স্বীকৃতি দিতে হবে 5টি। নামাজ 5 ওয়াক্ত, ইসলামের খুঁটিও 5টি। কোরআন শিখতে গেলে 5টা বিষয়ের প্রয়োজন হবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 জায়গায় হাজরা দিতে হবে। কয় জায়গায়? জোরে বলেন। 5 জায়গায় হাজরা দিতে হবে। যিনি আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, আপনার আমার প্রভু, তিনাকে লিখতে গেলে অক্ষর দরকার হয় কয়টা? জোরে বলেন। তাহলে 5টার ভিতরে অনেক কিছু আছে না নাই? 5টার আলোচনা অনেক লম্বা, আমি সেদিকে যাইতে চাচ্ছিলাম না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, আপনার আমার চেহারা সুরত দিয়েছেন অনেক সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করে দিয়েছি।